নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের বয়স নিয়ে সম্প্রতি শায়খ আহমদুল্লাহ এক প্রশ্নের জবাব দিতে গিয়ে একটি বক্তব্য দিয়েছেন। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স। এই বক্তব্যে ভুল আখ্যা দিয়ে জোর প্রতিবাদ করেন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। সেই প্রতিবাদের বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুধু তাই নয়, এই ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তাহেরি বলেন, শায়খ আহমদুল্লাহর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, ওনার সঙ্গে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক। উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যটি আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করে বক্তব্যের ভিত্তি কতটুকু। ওই বক্তব্যে শায়খ আহমদুল্লাহ বলেন, 40 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন না, তিনি তার পরে নবী হয়েছেন। আমি তার বিরোধিতা করিনি, কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করেছি। আলোচিত এই বক্তা বলেন, আমাকে একসময় এই শায়খ আহমদুল্লাহ কাফের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু দলিলের মাধ্যমে খণ্ডন করেছি। আমিও আশা করেছিলাম তিনি একটি ভুল করেছেন, সেটি দলিলের মাধ্যমে খণ্ডন করবেন। আমার চাওয়া ছিল তিনি হয়তো ভুল স্বীকার করবেন অথবা যথাযথ ব্যাখ্যা দিবেন, কিন্তু তিনি নীরব হয়ে আছেন। এতে জটিলতা আরও সৃষ্টি হচ্ছে। তাহেরি আরও বলেন, বর্তমানে শায়খ আহমদুল্লাহর পক্ষে 3 শ্রেণীর আলেম বের হয়েছে। এক শ্রেণীর আলেম বলছে এই বক্তব্যটি শায়খ আহমদুল্লাহ নয়, এটি একজন প্রশ্নকারী ছিল। আরেক শ্রেণীর আলেমরা বলছেন শায়খ আহমদুল্লাহর বক্তব্যটি সঠিক, তারা বলছেন 40 বছরের নবুয়ত পেয়েছেন। তৃতীয় শ্রেণীর আলেমরা বলছেন তিনি 40 বছর আগে যে তিনি নবী সেটা আগে কেউ চিনত না, রাসূল হিসেবে তাকে কেউ চিনত না। মাওলানা তাহেরি মনে করেন শায়খ আহমদুল্লাহর একটি বক্তব্য আলেম সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত করেছে।